আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে শুরু হয়ে গেছে আমার চ্যানেলে ঈদ উৎসব। ঈদ উৎসবের প্রথমেই থাকবে পায়েস। পায়েস ছাড়া কি বাঙালির ঈদ চলে? না, তা কখনোই না। আজকে তৈরি করব যে পায়েসটা, সেটা একদমই ডিফারেন্ট একটা পায়েস, তা হচ্ছে আমের পায়েস। এখানে আমি 1 কাপের মতো পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালগুলোকে 1 ঘন্টা সময় ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে কষলে এটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি। লাগবে 1/2 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি কয়েকটা কাঠবাদাম স্লাইস করে নিয়েছি, আর আছে 1 চামচের মতো কাঠবাদামের গুঁড়া। লাগবে 1 কাপের মতো আমের পেস্ট। এখানে নিয়েছি কিছু কিশমিশ, কাঠবাদাম কুচি এবং কাজু বাদাম কুচি, একটা দারচিনি, 4টা এলাচ। আর এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কেজির মতো দুধ। প্রথমে চুলায় দুধটা বসিয়ে দিয়েছি, দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দুধটাকে জাল করব, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, একদম অর্ধেক করে ফেলতে হবে এরকম না। জাস্ট 1 কাপের মতো দুধ কমে গেলেই হবে, তখন কিন্তু অনেকটাই দুধ ঘন হয়ে আসে। এদিক দিয়ে আমি অন্য একটা পাত্রে আমের যে পেস্টটা নিয়েছিলাম তা দিয়ে অর্ধেকটা চিনি দিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি। অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি পায়েসের সাথে মেশানোর জন্য। চিনিটাকে আমটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের যে এক্সট্রা পানিটা এবং চিনি থেকে যে পানিটা বের হবে, আমের পানি এবং চিনির পানিটা শুকানোর জন্য আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে নেড়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট পর এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে। যখন এক পাশ থেকে নাড়লে আরেক পাশে একদম স্টে হয়ে থাকে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিক দিয়ে দুধটাতে অলরেডি একটা বলক চলে এসছে। এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি এটাকে একটু আরো জাল করে নিচ্ছি। দুধটাতে যখন এরকম করে 5-7টা বলক চলে আসবে এবং দুধটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন বুঝতে হবে দুধটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা যে পোলাওয়ের চালটা নিয়েছিলাম সেটা। চালটা দেওয়ার পর আমি অনবরত 4 থেকে 5 মিনিট এটাকে এভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে নিচে লেগে না যায়। প্রায় 8 থেকে 10 মিনিট পর এভাবে চালের একটা লেয়ার উপরে ভেসে উঠেছে। মিশ্রণটা আস্তে আস্তে এটা গাঢ় হতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি কাঠবাদামের গুঁড়াটা এবং বাকি অর্ধেক চিনি। চিনি এবং কাঠবাদামের গুঁড়াটা দিয়ে এটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট সময় ধরে জাল করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি দেখে নিয়েছি চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি কিশমিশ, এলাচ, দারচিনি, কাঠবাদাম এবং পেস্তা বাদাম, কাজু বাদামগুলো। এলাচ দারচিনিটা আমি সবসময় একদম শেষে দেই, কারণ এলাচ দারচিনির ফ্লেভারটা এমনিতেই অনেকটা স্ট্রং হয়, আর প্রথমে দিলে ফ্লেভারটা আরো বেশি হয়। তো কেউ চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন। এখন আমি এই মিশ্রণটাকে আরো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক যখন মিশ্রণটা একদম অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আর এত বেশি ঘন করার প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি যে আমের যে পেস্টটা করে নিয়েছিলাম, এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি। চুলা থেকে পায়েসটা নামানোর 2 থেকে 3 মিনিট আগে এই আমের মিশ্রণটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। অবশ্যই আমটাকে ডাইরেক্ট ইউজ করবেন না, আগে জ্বালিয়ে নেবেন, তারপর আমটাকে ঠান্ডা করে ভালো করে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আম আর দুধ
মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে। এখন কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এই মিশ্রণটাকে এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা করার পর কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে। আমরা বাঙালি, আমাদের লোকজ ঐতিহ্যের অংশ কিন্তু পিঠাপুলি পায়েস। আর আমাদের ঈদ উদযাপনে পায়েস থাকবে না তা কি হয়? তৈরি করতে পারেন খুব সহজভাবে এই আমের পায়েসটি। বিশেষ কোনো দিনে কিংবা বাসায় গেস্ট আসলে চমকে দিতে পারেন দারুণ মজার এই আমের পায়েসটি করে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। এটা একবার ট্রাই করলে আপনি তা বুঝতে পারবেন। আশা করি আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনি আপনার ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ কষ্ট করে আপনারা আমার সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ।